300 বছর আগে ইংরেজরা আমাদেরকে দখল করে নিছে, তারপর তারা জোর করে একটা সিস্টেম এখানে বানাইছে, যে সিস্টেমের উদ্দেশ্য কি ছিল? শোষণ করা, আর কিচ্ছু করা না। এটা শোষণ করার জন্য বানানো একটা আমলাতন্ত্র, শোষণ করার জন্য বানানো একটা শিক্ষা ব্যবস্থা, শোষণ করার জন্য বানানো একটা বিচার ব্যবস্থা, এবং ইংরেজদের শাসন টিকায় রাখা, আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করার জন্য বানানো বাহিনী। এখন ওই জিনিসটা আমরা কন্টিনিউয়ালি জাস্ট পতাকার রং চেঞ্জ করে করে ওটাকে আমরা রেখে দিচ্ছি। আমাদের সংবিধানের কথা দেখেন, উপনিবেশ মানে ওদেরটা কপি করে বানানো, সহজভাবে যদি বলি কলোনিয়াল স্টাইলে লেখা একটা সংবিধান। আমাদের আইনগুলো দেখেন, আমাদের আইনগুলো যদি কেউ পড়ে, সাধারণ মানুষ বুঝে না আইনে কি বলা আছে। মানে মানুষের ভাষা এটা না, এটা একটা বিজাতীয় ভাষার মতো বাংলা ভাষা, কিন্তু আমরা বুঝি না এখানে কি বলা হচ্ছে, কারণ এই ভাষায় আমরা কথা বলি না। আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন, এরা বলে যে আমরা জনগণের সেবক, জনগণের চাকর। এরা আসলে কি? এরা আমাদের শাসক, এরা আমাদের নিপীড়ক, এরা আমাদের নির্যাতনকারী। এটা আজকের, এটা হাসিনার সময় না, কিন্তু এটা কন্টিনিউয়ালি হয়ে আসতেছে। খালি বাংলাদেশ আমলের কথা না, এটা কন্টিনিউয়ালি এই অবস্থায় হয়ে আসতেছে। আপনার রাজনীতিবিদ যারা, আমরা জনগণের সেবক, তারাও সেবক, তারা হলো রাজা, আমরা হলাম প্রজা। এটা হলো বাস্তবতা। এই যে সেনাবাহিনীগুলো, এই যে পোস্ট কলোনিয়াল সেনাবাহিনীগুলো, পাকিস্তানের দিকে তাকান, মিশরের দিকে তাকান, এগুলো হলো জনগণকে একদম নিয়ন্ত্রণ করার এবং পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার সবচেয়ে বড় হাতিয়ার। তো এই সব কিছু হলো আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আপনি নির্বাচন দিয়ে, দায় ও দরদের রাজনীতি দিয়ে, নয়া বন্দোবস্ত দিয়ে সলভ করবেন, এটা শিশুসুলভ চিন্তা ভাবনা আসলে।